নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম সুস্থ আছো। এখন ওই দুপুর 1টা মতো বাজে, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু সত্যি ভীষণই ব্যস্ত হয়ে যাই আমি। ছোট্ট বাচ্চার দেখাশোনা, তার সাথে তো সংসারের অনেক কাজ থাকে। তো কোথা থেকে ভিডিও শুরু করব, কোথা থেকে আর কি স্টার্ট করব, সত্যি আমি বুঝতে পারি না। তো আজও সকাল থেকে না ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে কিন্তু সমস্তটা আর কি ওইদিকে সকালবেলার যে কাজকর্ম থাকে সেইগুলো কিন্তু হয়ে গেছে। আরিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। তো তারপর মা বলল যে আজকে দুপুরে রান্নাটা তুই কর। তো সেই কারণে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো ভাবলাম আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। মা সকালের পরেই আর কি স্নান করে মন্দিরে গেছে। তো মন্দির গোছাতে গোছাতে মা ভাবলো যে একবারে মন্দিরের পুজোটা দিয়েই আসবে, সেই কারণে আর কি আমাকে রান্না করতে বললো। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি পুজো করো, আমি রান্নাটা করে দিচ্ছি। তো এই যে ঝটপট করে চলে এসেছি, বেশি কিছু করব না, শুধু ডাল করব আর মাছের ঝোল করব। হাতে কিন্তু আমার ওই 1.5 থেকে 2 ঘন্টা মতন আছে, তার মধ্যে কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হবে। আরও যে সমস্ত কাজ আছে সেগুলোও কিন্তু করে ফেলতে হবে, কেননা এর মধ্যে আবার আরিয়ান ঘুম থেকে উঠে পড়বে, আর ঘুম থেকে উঠে পড়া মানেই কিন্তু ওকে আমাকেই চাই। তো প্রত্যেকটা বাচ্চাই তো আর কি এরকমই করে, ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ আর কি মায়ের সাথেই থাকে, না হলে ভীষণই কান্নাকাটি করে। তো আরিয়ানও সেরকম। তো ওই জন্য দেখো ওই দিকটাতে কিন্তু আমি আগে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে হতে আমি এই পাশটাতে কিন্তু মাছের ঝোলটা আগে করে নেব। ততক্ষণে ডালটা আর কি কমপ্লিট হয়ে যাবে, মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। তো এর মধ্যে না ডালটা বসিয়ে আর মাছ ভাজতে ভাজতে কিন্তু আমি নিচের যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো তো মোছা হবে, তাই ঘরগুলো আগে ঝাড় দিয়ে রেখে এসেছি। তারপর আস্তে আস্তে মাছটা ভাজা হয়ে গেল। এদিকে কিন্তু মাছ ভাজতে ভাজতে আলুটা কেটে নিয়েছি, আর আলু ভাজতে ভাজতে কিন্তু আমি মশলাটা করে নিয়েছি আর কি মাছের ঝোলের। তো একা যখন থাকি না ঘরে, তখন কিন্তু রান্নাবান্নার সাথে যে সমস্ত কাজগুলো আর কি ঘরের থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, তারপর কুকুর বিড়ালের খেতে দেওয়া, তো সেই সমস্তটা কিন্তু আমি এরকমভাবে আর কি করি। একটা আর কি ওই রান্না বসিয়ে দিই, তারপরে কিন্তু দৌড়ে আর কি সব কাজ করে নিই। তো আজও দেখো তাই করতে হচ্ছে, কেননা মা তো এদিকে মন্দিরে গেছে। তো সেই কারণে আর মা থাকলে কি হয়, মাকে সমস্তটা গুছিয়ে দিই, মা রান্না করে আর আমি ওই দিকটা করি। কিছু করার নেই, তো এইভাবেই করতে হবে। আর এইদিকে দেখো আজকে ডালটা সিম দিয়ে করব। তো দুদিন আগে আর কি নিয়েছিলাম সবজিওয়ালার কাছ থেকে সিমটা। তো সেই কারণে দেখো আজকে ভাবলাম করে দিই ওটা দিয়ে। আর এই যে আমার এদিকে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে, এখন শুধু ডালটাকেই ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এই যে এদিকে একটু আরিয়ানের জন্য খিচুড়ি বসিয়েছি। ওর না এত ঠান্ডা লেগেছে, তো সেই কারণে কিচ্ছু খেতে চাইছে না, ভাতটা যে চিবিয়ে খাবে সেটা একদমই খেতে চাইছে না। তো সেই কারণে ভাবলাম ওর জন্য একটু খিচুড়ি মতন করি সবজি দিয়ে, ওটাকে একটুখানি আর কি ওই লিকুইড করে চামচ দিয়ে ওটা একটু আর কি খাইয়ে দেবো, তাহলে ও খেয়ে নেবে, জোর করে খাইয়ে দিতে পারবো। আর এই তো এখন এদিকে কিন্তু ডালটা ফোড়ন দিচ্ছি। তো জানো তো আগে কি হতো, আগে না মা যখন মাঝে মাঝে বলতো আজকে দুপুরে রান্নাটা তুই করে দে, সেদিন না আমি ভীষণ ভয় পেয়ে যেতাম জানো তো। যেহেতু আর কি রোজ রান্না করার, হঠাৎ করে একদিন রান্না করতে গেলে না সত্যি ভয় লাগতো যে রান্নাটা কেমন হবে না হবে, সবাই খেতে পারবে তো ঠিকঠাক। তো দেখো এখন মায়ের সাথে থাকতে থাকতে, রান্না দেখতে দেখতে না এখন অনেকটা শিখে গেছি। আর যেটুকু প্রবলেম হয় না সেটা কিন্তু আমি মায়ের থেকে আর কি জেনে নিই। যেমন আজকে মাছের ঝোলটা তো আমি করতেই পারতাম, কিভাবে করতে হবে জানি, কিন্তু ডালটা না কি ফোড়ন দেবো সেটা না আর কি ভুলে গেছিলাম। অনেক দিন আগে করেছিলাম তো একবার এই ডাল, তো সেই কারণে আর কি মাকে জিজ্ঞাসা করে নিলাম। তো মা আবার বলে দিল, ব্যাস যেখানে যখন প্রবলেম হয় মা এটা কীভাবে করতে হবে জিজ্ঞাসা করবে না, এখন শুনলেই কিন্তু সেটা পেরে যায়। আর এইদিকে দেখো মিঙ্কি ঘরে ঢুকে গেছিলো, তো ওকে আমি আবার একটুখানি তাড়ানোর জন্য এসেছি, আর এদিকে রন্টি টুবলু আর কি তাড়াবে। যখন দেখে যে আমরা কোনো বিড়ালকে তাড়াচ্ছি, তখন কিন্তু ওরাও আর কি ধাওয়া দেবে জোরে, জানো না, এমনিতে কিচ্ছু বলবে না। তো যাই হোক দেখো ওইদিকে সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। আর এখন আরিয়ানও ঘুম থেকে উঠে পড়েছে, তো অনেকক্ষণ আগে উঠে পড়েছে। তো ওর জন্য খাবার রেডি করে নিয়েছে, আর বাবার খাবারটা আর কি বেড়ে নিয়েছি। তো এখন বাবাইকে খেতে দিয়ে দেবো, আর আমি আরিয়ানকে খাইয়ে দেবো। তারপর কিন্তু এই যে কটা বাসন রয়েছে, এই কটা বাসন পরে ধোবো আর কি। তো সবটা এদিকে করে নিয়েছি, রান্নাঘর গুছিয়ে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি। বাসন কটা ধুতে গেলে না আরিয়ানের খাওয়ানোর দেরি হয়ে যেত, তো সেই কারণে আর কি ভাবলাম ওকে খাইয়ে আসি তারপরেই ধুয়ে দেবো।
কই চাঁদ? ওই যে আজকে আমাদের উঠোনে চলে এসেছে। হুম, ওইলে বাবা রে, আয় আয় চাঁদ আয়, ডাকো চাঁদকে ডাকো। হ্যাঁ, জুতো কি করবে চাঁদ? জুতো পরবে? জুতো পরে কোথায় যাবে? তোমার জুতোটা দেবা চাঁদকে? দেবা? তা দিয়ে দাও। আসো, তুমি আমার কোলে আসো। আসো কোলে আসো। কেন? আয় মা। কোথায় যাব? দেখো ডাকছে, আয় আয় মা। হ্যাঁ, চলো চলো ঘুরে আসি, আসো। চলো চলো, গেট খোলো। তুমি গেট খুলতে পারো? বাহ, ফুল ফুল নিয়ে কি করবে? হুম, থাক থাক, চলো চলো চলো। আর এই যে দেখো, খাওয়া দাওয়ার পরে প্রতিদিনের মতো কিন্তু আরিয়ানকে নিয়ে আজকেও ঘুরতে বেরিয়ে গেছি। যতই পরিশ্রম হোক, সারাদিনে যতই খাটাখাটনি হোক না কেন, তারপরেও কিন্তু আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আরিয়ানকে নিয়ে ঘুরতে বেরানোর। এখন যেহেতু বেলাটা ছোট হয়ে গেছে, সেই কারণে একটু সন্ধ্যা আর কি লেগে যায়, তারপরেও কিন্তু ওকে নিয়ে আমি আর কি বেরোই। আর আজকে জানো তো জগদ্ধাত্রী পুজো, তো আমাদের সামনে এবছর আর কি একটা বাড়িতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো ভাবছি আরিয়ানকে নিয়ে একটু ঘুরে আসি। জগদ্ধাত্রী মায়ের মুখটা দেখলে কি সুন্দর হয়েছে, তাই না বলো? ওই যে দেখলে না, একটা ছেলে আর কি সাদা ধুতি আর সাদা গেঞ্জি পরে আসলো, ওই না বানিয়েছে। এটা ওদেরই বাড়ি আর কি, ওদেরই বাড়ি পুজো হচ্ছে, তো এবছর না ও আর কি জগদ্ধাত্রীটাকে মানে জগদ্ধাত্রী মাকে বানিয়েছে আর হচ্ছে পুজো করছে। তো সত্যিই খুব সুন্দর করেছে, যেই দেখছে সেই আর কি বলছে কি সুন্দর মায়ের মুখটা করেছে। আর এদিকে দেখো, আরিয়ান তো ঢাক বাজাতে এত ভালোবাসে, এক মনে ঢাক বাজানো দেখছে যে কি করে বাজাচ্ছে। ছোট্ট বাচ্চাকে সামলে তার মধ্যে সংসারে এত কাজকর্ম করে না, ইউটিউব জার্নিটা আমার জন্য কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, অনেকটাই কঠিন আর কি। একটা ভিডিওর পেছনে কিন্তু প্রচুর টাইম দিতে হয়, প্রচুর সময় দিতে হয়, তো সেটা সত্যি আর কি কষ্টকর। কিন্তু তারপরও দেখো, আপ্রাণ চেষ্টা করছে নিজের একটা পরিচয় গড়ে তোলার। জানি না কতটা কি করতে পারবো, সবটাই তোমাদের ভালোবাসায় আর কি, তোমরা কতটা ভালোবাসবে আমাকে তার উপর নির্ভর করছে। তো দেখা যাক কতটা কি হয়। তো দেখো, এদিকে আমার সন্ধ্যার পর কিন্তু সবার জন্য চা করা হয়ে গেছে, আর আমি না আজকে আটা মেখে রেখেছি। রাত্রেবেলা তো অনেকটাই লেট হয়ে যায় আর কি, আরিয়ানকে ঘুম পাড়িয়ে না আমি একটু আর কি রেস্ট নিই, সারাদিন তো আর রেস্ট নেওয়া হয় না, সেই জন্য আর কি আটাটা মেখে রেখেছি। আর এই যে এখন আরিয়ানকেও খাইয়ে দেবো। তো চলো আজ তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে। তো চলো, তোমরা ভালো থেকো, আর টাটা।